10-এ পারলে 11ই দেবো। নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লেগেছে। রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। পুরা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাইও প্লে করেছে, একদম পাগল যেরকম হওয়া উচিত। মানে সুমন ভাইয়ের কাছ থেকে এর থেকে কম কিছু আশা করা যায় না আর কি। সব গল্প বুঝতে হয় না, অনুভব করতে হয়। আমি রোহিত দেখলাম, অসাধারণ লাগলো। গল্প, অভিনয়, দৃশ্যায়ন, তারপর সিনেমাটোগ্রাফি, লোকেশন অসাধারণ, দুর্দান্ত। 10-এ পারলে 11ই দেবো। আর ভিনগ্রহের ছবি মনে হয়। খুব ভালো লেগেছে। কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লেগেছে। কেমন লাগলো? ভালো লেগেছে নাজিফা তুষির অভিনয়। কার অভিনয় ভালো লেগেছে? শহরের জীবনের থেকে গ্রামের দৃশ্য অনেক ভালো লাগছে। ছিল ভালো ছিল, খুব সুন্দর ছিল। ওভারঅল মানে হলের ভিতর কেমন দেখলেন? দর্শকদের রেসপন্স কেমন ছিল? এই ছবিটা আসলে রেসপন্স করার ছবি না, এটা একটা খুবই সাইলেন্ট মুভি। এটা একটা অন্যরকম ছবি। আমি বলবো যে এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, এটা মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সিনেমা না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরও পরের ছবি। এই সময় ছবিটা বানিয়ে ফেলেছে সুমন, এটা অনেক অনেক সাধুবাদ থাকে। কিন্তু ছবিটা আরও পরবর্তীকালের, হয়তো আরও পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। আমি খুবই মুগ্ধ হয়েছি। এটা সম্পূর্ণ পার্সোনাল মুভি, এটা মনস্তাত্ত্বিক মনোজাগতিক ছবি। এটা হুম রেখে হাততালি দেওয়ার ছবি না আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লেগেছে। আচ্ছা ভাই, অনেকেই বলছে যে গল্প আসলে বুঝতে পারছে না। আপনার কাছে কি মনে হয় যে কেন গল্প বুঝতে পারছে না? সব গল্প বুঝতে হয় না, অনুভব করতে হয়। সব গল্প বুঝে ফেললে তো মুশকিল। সব ছবি যদি বুঝে ফেলা যায় তাহলে তো হবে না। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ছবি থাকতে হবে যেটা আসলে মনকে ছুঁয়ে যাবে। এটা নিয়ে ভাবতে হবে, 50টা ডিরেকশনে ভাবার সুযোগ আছে। আমার খুবই ভালো লেগেছে। ভালো, আমার এটা সবার ভালো লাগবে এমন না। দর্শক কত দিবেন? আমি 10-এ 14 দিব। আমি এবার ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আর অ্যাক্টিং তো খুবই, মানে এটা আসলে কি বলবো, এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার ছিল। মানে সুমন ভাইয়ের কাছ থেকে এর থেকে কম কিছু আশা করা যায় না আর কি। আসলে এত সাইলেন্স ফিল করায় দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি না। 10-এ কত দিবেন? 10-এর মধ্যে কোনো নাই, 100 সব। রোহিত দেখতে এসেছি, সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সবকিছু খুবই অ্যামেজড করেছে, খুব এনজয় করেছি। নাজিফা তুষি তো, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ফ্রেন্ড, এবং ওকে পর্দায় আমি দেখতে পাইনি। আমি শুধু সাধুর বউকেই দেখতে পেরেছি। পুরা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাইও প্লে করেছে, একদম পাগল যেরকম হওয়া উচিত। এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। লোকেশন, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সর্বোপরি মেকিং, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আসলে এটা হচ্ছে নির্মাতার ভাবনা। হ্যাঁ, নির্মাতা যেভাবে তার গল্পটাকে ভাবার চেষ্টা করেছেন, তিনি সেটা সেভাবেই তৈরি করেছেন। আর দর্শক হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, সেই বিষয়টিকে আসলে ধরার চেষ্টা করেছে। একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক, যে সম্পর্কের যে গভীরতা এবং তার মধ্যে যে টানাপোড়েনগুলো আছে, সেই টানাপোড়েনগুলো আনার চেষ্টা করেছে। এবং এই জন্য আমি মেজবাহুর রহমান সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই। বুঝতেছি না, একটা ঘরে আছে। আমি নিজে আজকে প্রথম দেখলাম তো, আমার একটু প্রসেস করতে টাইম লাগে। ফিডব্যাক এই যে পাচ্ছি আমি, এই যে আমি একজন দর্শক হিসেবে পাশে দাঁড়িয়ে বলবো, উনি অভিনয় করেননি, উনি আসলে পুরো জিনিসটাকে সাবলীলভাবে দেখিয়েছেন। এটা বাস্তবতা, এটাকে অভিনয় বলে না। এত চমৎকার উনি ডেডিকেশন দিয়েছেন এই অভিনয়টা। আমি আছি, খুবই সুন্দর।